দেখো বাবা হাঁসের ডিম নিয়ে এসেছে, মা রান্না করবে, সেই জন্য সিদ্ধ করে এই যে কেটে নিয়ে আসলাম। এত লঙ্কা দিচ্ছ? যেটুকু লাগবে হালকা হালকা করে ভাজবে, বেশি ভাজবো না। এত রসুন রসুন লাগবে না, চচ্চড়িতে দিবা। পেঁয়াজ সব দিও না, চচ্চড়ি দিয়া গেছে। এই যে হালকা ভাজা নিলাম, এটা যে বাইটা দেবো। এটা হচ্ছে হাঁসের ডিম অর্ধেক করে কেটে তারপরে রান্না করতে, ভেতরে মশলাটা অর্ধেক করে কাটছি কেন? মশলাটা ঢুকে, তেল মশলা লবণ না ঢুকলে ভালো লাগে না। প্রায় হয়ে এসেছে। পেঁয়াজ সম্বার দিয়ে দিল, সামান্য একটু জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিল। হাত দিয়ে ভাঙিয়ে দিলাম। ভেজে নিবে। এবার জলটা দিয়ে দিল, জলটা দিয়ে এখন একটু ফুটবে মশলাটা। ডিমের জলটা দেখো একটু ঢেকে রেখেছে, ডিমগুলো দিয়ে দিয়েছে, তাহলে মশলাটা ঢুকে গেছে। দেখ কি সুন্দর হয়েছে কালারটা। দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, একটুখানি চিনি দিয়ে দিল সামান্য। কাজু বাদামটা ভেজে রাখা আছে, এটা একটু বেটে দিবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে। কষানোর সময় দিলেও হয়, এটা যেহেতু ভাজা সেজন্য পরে দিলে ভালো হয়। ডিমের ঝোলটা দেখো ফুটছে। কাজু বাদাম বাটাটা দিয়ে দিল। ধন্যবাদ দিব। দেখো আমাদের জমিতে ধন্যবাদ, দেখো জমির ধন্যবাদ, একদম লোকাল গন্ধটা সেই। দেখো ঝোলটা কি সুন্দর হয়েছে, গ্রেভিটা।